গ্রামের এক নির্জন রাস্তা থেকে বছর ৩৬-এর এক রক্তাক্ত মহিলার দেহ উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার মারো গ্রামে রবিবার রাত্রিবেলা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিছক কি কোনো দুর্ঘটনা, না এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, মারো গ্রামে জ্যোৎস্না বাগদি তার 2 সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী বছর 4 আগে মারা যায়। রবিবার বাপের বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে সন্ধেবেলায় ফেরার কথা, কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফিরছিল না। অবশেষে খবর আসে গ্রামে ঢোকার মুখে নির্জন জায়গায় তার দেহ পড়ে আছে। তৎক্ষণাৎ বুদবুদ থানার পুলিশকে খবর দিলে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বুদবুদ থানায়। এই ঘটনার পর এলাকার মানুষদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ 19 নম্বর জাতীয় সড়ক থেকে গ্রামে আসার এই একটি মাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষেরা যাতায়াত করে নির্ভয়ে। কিন্তু গতকালের এই নৃশংস ঘটনার পর গ্রামের মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ এবং পরিবারের দাবি, জ্যোৎস্নাকে খুন করা হয়েছে এবং খুনিদের চিহ্নিত করে কঠোর যাতে শাস্তি দেওয়া যায়। তবুও ধোঁয়াশা রয়েছে সাধারণ কোনো বিবাদের জেরে খুন নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা, সেটা পরবর্তীতে সময় বলবে। তারপরে শ্বশুর ঘরে নোংরা বলেছে, তারপরে আমরা চলে এসেছি। তাছাড়া জানতে পারি। এখন আপনারা কোথায় এসেছেন? আমরা এখন এখানে এসেছি। হাসি চাই, হাসি চাই, আমার মাথায় ছুটি নাই রে। আমি আর কি পালানো, আমি চলতে পারছি না। আমার ছোট ছোট হাসি না দিতে পারে ছেলেদের। ঘটনাটা কি ঘটেছিল? আমরা ওইটা বলতে পারবো না। মেয়ে শ্বশুর ঘরে ছিল, আমার মেয়েকে মার্ডার করেছে। ফাঁসি চাই, দুজনকা ফাঁসি চাই। আমার মেয়েকে মেরেছে, আমার মনে মনে ছোট ছেলে আছে। আমার মেয়ে মনে মনে ছেলে আছে। আমার মেয়ে কি করে ছেলে দিকে দেখবে? আমার মেয়ে পর্বত পরে আছে গো। আমার মা ফোন করে বললে এরকম তোমার ভাইজি মারা গেছে, তো তোমরা এসে তাই বললে। এগুলো ধরো তো আমার তো এই ধরনের বাড়ি নেই, আমরা বাড়ি হচ্ছে না কখন ওই তো ভাইজি হয়। মানে কি সন্দেহ করছো? সন্দেহ এবারে ধরো সবাই পঞ্চায়েতের চেয়ারম্যান ধরে নিয়েছে, তো বিভিন্ন সন্দেহ। তার সঙ্গে কি তোমার ভাইজির কোনো সম্পর্ক কি ছিল? এগুলো ধরো আমার কাছে তো বাড়ি নয়, তাহলে কী করে জানবো বললাম। মানে যারা এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটাইছে তাদের কি চাইছেন আপনারা? চাইছি শাস্তি আবার হোক। আবার কি চাইব? তার কটি সন্তান আছে? একটি বড়, একটি ছোট আছে। তার স্বামী কতদিন আগে মারা গেছে? মারা গেছে। আপনার নাম? আপনি কে হন?